হোটেল বদল, বিদেশিদের ম্যাচ বয়কট, সব পেছিয়ে শেষটা রঙিল রাজশাহীর। আজকের ম্যাচটাও যে রাজশাহী খেলতে পারবে সেটা অনিশ্চিত ছিল। হোটেল বদল, পারিশ্রমিক ইস্যুতে বিদেশিদের ম্যাচ বয়কট, মাঠে দল নামানো নিয়ে অনিশ্চয়তা, সব ছাপিয়ে শেষ মুহূর্তে বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী। কিন্তু মাঠের বাইরে এত সব বিতর্কির কাণ্ডেও একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে। দিনের শুরু থেকেই শুরু করা যাক। দুপুর 12টায় পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহীর দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কট করবে দলের বিদেশি ক্রিকেটাররা। বিকেল নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। সেখানে তিনি সহ আরো 12 জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেওয়া যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছে এই খামে করে। এরপর দেশি ক্রিকেটাররা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে। সর্বশেষ বিশেষ নিয়মে কোনো বিদেশি ছাড়াই দলটিকে মাঠে খেলার অনুমতি দেয় বিসিবি। এক বিবৃতি দিয়ে বিসিবি জানায়, রাজশাহীর অনুরোধ বিবেচনা করার পর বিপিএল 2024-25 এর ম্যাচ খেলার শর্তাবলী ধারা 128 অনুযায়ী টেকনিক্যাল কমিটি এই ম্যাচের জন্য দুবার রাজশাহীকে শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠনের অনুমতি দিয়েছে। মিরপুর টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 119 রান সংগ্রহ করেন দুবার রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছিলেন 28 রান করে সানজামুল ইসলাম। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 117 রানের বেশি করতে পারেননি রংপুর। ফলে 2 রানের জয় পেয়েছে দুবার রাজশাহী।